খারাপ হয়েছে। দেখেন এটা ভাঙছে, এই জায়গায় ভাঙছে। ভাঙার জন্য এইভাবে লাইন আইছে, এইভাবে লাইন আইছে। তো মোবাইলটার মডেল হলো আইফোন 15। তো এই আইফোন 15-এর ডিসপ্লেটা আমি চেঞ্জ করুন। আপনারা আমার হাতে থাকেন, দেখেন। আর আমি ভিডিওর লাস্টে বলবো যে এই ডিসপ্লেটার অ্যাকচুয়ালি কত টাকা প্রাইস হয়। তো আমি ডিসপ্লেটা এখন খুলে নিব মোবাইলের থেকে। তার আগে মোবাইলটা সুইচ অফ করে নিছি। তো আপনারা দেখেন আমি কিভাবে মোবাইলের ডিসপ্লেটা বদল করি বা চেঞ্জ করি। তার সাথে আমি আমার দোকানটা কলকাছি বাজারের কোন জায়গায় তার লোকেশনটা আমি বলে দিই, যাতে আপনাদের আসা অনেক সুবিধা হয়ে যায়। কলকাছি বাজারে 4 পয়েন্টের থেকে পশ্চিম যে রাস্তাটা গিয়েছে কলেজ রুট বিলা জানি আমরা, কলেজে যাওয়া রাস্তাটা, নবজ্যোতি কলেজে যাওয়া, ঠিক মেন 4 পয়েন্টের থেকে যদি আপনারা 200 মিটার পশ্চিমে আসেন, পশ্চিমে আসার পরে দেখবেন রাস্তার দক্ষিণ দিকে একটা বিল্ডিং আছে, যেই বিল্ডিংয়ের উপরে বোর্ডের মধ্যে লেখা আছে বিকে পলিক্লিনিক ডায়াগনস্টিক ফার্মাসি। ঠিক ওই বিল্ডিংটার নিচের দিকে, নিচে মানে ফার্স্ট ফ্লোরে 2 নম্বর দোকান। আমাদের দোকানে আগে পাবেন আপনি ডিজিএম জুয়েলারির পিছনে যে দোকানটা, ওই দোকানটাই আমাদের সার্ভিস সেন্টার। তো আমাদের সার্ভিস সেন্টারে আসলে আপনারা সব ধরনের মোবাইল ঠিক করতে পারবেন, বা যে কোনো সমস্যা হোক, বা ডিসপ্লে গেছে, বা মোবাইল ডেড হয়ে আছে, বা মোবাইল হাতে থেকে পড়ে যায় ডেড হয়েছে, সফটওয়্যার প্রবলেম হয়েছে, হ্যাং হয়েছে, যে কোনো সমস্যা হয়েছে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। যে কাজগুলো আমরা অল্প খরচে করে থাকি সব সময়, আর ভালো মানের পার্টসগুলো আমরা আপনাদেরকে দিয়ে থাকি। আর যদি এতাহান্টি পরিচয় দেওয়ার পরেও যদি আপনারা কেউ আমার সার্ভিস সেন্টার চিনতে অসুবিধা হয়, তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারের মধ্যে মেসেজ করতে পারেন, যোগাযোগ করতে পারেন। আমরা আপনাদেরকে লোকেশনটা বলে দিব, বা কলকাছি বাজারে এলে আমরা গাইড করবো আপনাদেরকে কোন জায়গায় আছেন, আপনারা কোন দিকে আসা লাগবো। তো যাই হোক, আমার ডিসপ্লেটা মোটামুটি আপাতত লাগান শেষ এক পর্যায়ে। তো দেখেন এখন কি হয়। তার এই ডিসপ্লেটার প্রাইস নিচে আমি কত টাকা, আমি বলছিলাম যে ডিসপ্লেটা কত টাকায় আমি লাগাইতেছি, আমি বলবো। এই ডিসপ্লেটা মাত্র 3000 টাকা দাম। যদি কারো আইফোন 15 আছে, যদি কেউ কপি ডিসপ্লে লাগে, তাহলে 3000 টাকায় আপনারা ডিসপ্লে লাগাইতে পারবেন আমাদের দোকানের থেকে। যদি কের প্রয়োজন আছে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এখন আপনারা দেখেন যে এই ডিসপ্লেটা লাগানোর পরে ট্রুটনে কাজ করে না, নাই ট্রুটনেও কাজ করে। তাই দেখেন লাইভ প্রমাণ পাওয়া যাবেন, এখানে ট্রুটনে কাজ করে না, নাই সবগুলাই চেক করতে পারবেন। ট্রুটনের ড্রাগ মোড সব কিছুই কাজ করে। মোটামুটি কোয়ালিটিটা খুবই ভালো ডিসপ্লের, যদিও কপি ডিসপ্লে, কিন্তু কোয়ালিটিটা অনেক ভালো। তো আপনারা লাগাইতে পারেন। ডিসপ্লে লাগান শেষ, এটা আসল অরিজিনাল ডিসপ্লে, আর এটার মধ্যে লাগাইছি ডুপ্লিকেট ডিসপ্লে। আপনারা দেখতে পারতেছেন ওপেন যেটা লাগাইছি আমি সেটাই বলতেছি, এটার মধ্যে ডুপ্লিকেট ডিসপ্লে লাগানো হয়েছে। মডেলটা হলো আইফোন 15। তো আইফোন 15-তে কী কয় যে ডুপ্লিকেট ডিসপ্লে লাগাইলে ফেস আইডিতে কাম করে না, অনেক মেকার বা টেকনিশিয়ানে কয়। তো ওইটাই আমি চেক করুম যে ডুপ্লিকেট ডিসপ্লে লাগানোর পরে কি ফেস আইডিতে কাজ করে না, কি কাজ করে কি করে না। যাকে আমি ফেস আইডি সেটিংয়ে গেলাম, সেটিংয়ে যাওয়ার পরে ফেস আইডি অ্যান্ড পাসওয়ার্ডে গেলাম, পাসওয়ার্ডটা দিয়ে দিলাম হ্যান্ডসেটের। তো এখন ফেস আইডি সেট আপ, তো ফেস আইডি সেট আপে গেলাম, স্টার্ট। তো ধরনের মাথা ঘোরান লাগে ফেস আইডির মধ্যে। যাই হোক, ফেস আইডি কমপ্লিট। তো এখন মোবাইলটা দেখেন লক হয়েছে। তো এখন আমি দেখাইতেছি, একটু মোবাইলটা কাছে নিয়ে আইসো। তো ফেস আইডিতে কাজ কেন না, ফেস আইডিতে কাজ করতেছে, দেখেন ফেস আইডিতে কাজ করতেছে। কিন্তু আমি যদি আমার ফেসটা সরাই তাহলে কাজ করব না। ফেস আইডি রেকগনাইজ কাম করতেছে না। তার মানে কথা হলো যে ডুপ্লিকেট ডিসপ্লে লাগালেও ফেস আইডিতে কাজ করে।